চীনের অ্যান্টনিও নামে এক ধনী বণিক ছিলেন। তার অনেক জাহাজ ছিল, সেগুলো সাগরে চলাচল করত। তার জাহাজগুলো অন্য দেশে বিভিন্ন রকমের পণ্য বহন করত। তিনি দ্রব্যগুলো যেখানে সেখানে বিক্রি করতেন। তিনি টাকা দিয়ে মশলা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র কিনতেন ও ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টনিও ছিলেন একজন ভালো দয়ালু মানুষ। তিনি সর্বদা গরিবদেরকে সাহায্য করতেন। সততা ও দয়ার জন্য ভেনিসের সব লোক তাকে ভালোবাসত। বেসিনিও নামে অ্যান্টনিও এর ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি ছিলেন এক সুদর্শন যুবক ও এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পর্ব 1 এই পর্যন্তই। পর্ব 2 কি হবে জানতে চাইলে কমেন্টে জানান। অবশ্যই পর্ব 2 নিয়ে আসব। ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। তিনি জাঁকজমক ও জুলুস পছন্দ করতেন। তিনি এর ফলে প্রায় তার টাকার গড়াতি পড়ত। এরকম পরিস্থিতিতে বেসিনিও তার ঘনিষ্ঠ বন্ধুর অ্যান্টনিওর কাছে সাহায্যের জন্য যেতেন। অ্যান্টনিও তাকে টাকা দিয়ে সাহায্য করতেন। দুর্ভাগ্যক্রমে বেসিনিও পুরসিয়া নামে এক ধনী মহিলার প্রেমে পড়ে যান। পুরসিয়া শুধু রূপেই নয়, তার জ্ঞানের জন্য সুপরিচিত ছিলেন। তিনি বেসিনিওর প্রতি দুর্বল ছিলেন। তিনি জাঁকজমকভাবে পুরসিয়ার সাথে দেখা করতে চাইলেন, কিন্তু কোনো টাকা ছিল না। তাই তিনি অ্যান্টনিওর কাছে গেলেন। পর্ব 2 কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পর্ব 3 অবশ্যই শীঘ্রই আসবে। পর্ব 1 যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ধন্যবাদ। বলেন, প্রিয় বন্ধু অ্যান্টনিও, আমার কিছু টাকা প্রয়োজন। আমি জাঁকজমকভাবে পোশাক পরে অনেক চাকর সহ বয়েলমেন্টে পুরসিয়ার সাথে দেখা করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে আমাকে আমার উদ্দেশ্য পূরণ সাহায্য করো। অ্যান্টনিও বললেন, এটা কোনো সমস্যা নয় বন্ধু। তোমার কত টাকা দরকার? 3000 টুকাতেই বেসিনিও মুদ্রা হবে। বেসিনিও বললেন, এখন আমার কাছে এত টাকা নেই, কারণ আমার সব জাহাজ পণ্য দ্রব্য সহ সাগরে গেছে। পর্ব 4 কি হবে? অবশ্যই আমি 2টি পর্ব একসাথে দেওয়ার চেষ্টা করব। আপনি সবাই সঙ্গে থাকুন। খোদা হাফেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সঙ্গে আবারও নিয়ে আসলাম এক পণ মাংস পর্ব 4। চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করেছি। প্রতিদিনকার মতো গল্প কণ্ঠে আমি আছি আরজে নাজিম। আপনার শুনলেন টপ স্টোরিজ এনসি। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বেসিনিও বললেন, কিন্তু চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য 3000 টুকের ব্যবস্থা করব। তারপর অ্যান্টনিও বললেন, তাই? তিনি শাইলক নামের এক মহাজনের কাছ থেকে ওই পরিমাণের অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শাইলক খুব অসৎ ছিল, জটিল প্রকৃতির লোক ছিল। অ্যান্টনিও শাইলক একে অন্যকে ঘৃণা করতেন। কেন ঘৃণা করতেন? শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন, এমনকি ঋণ পরিশোধের অসমর্থ হলেও তিনি ধনী দেনারকে জেলেও পাঠাতেন। পক্ষান্তরে অ্যান্টনিও যাদের টাকার প্রয়োজন তাদেরকে টাকা ধার দিতেন এবং কোনো সুদ ধার্য করতেন না। প্রিয় দর্শক, পর্ব 4 এখানে শেষ হয়ে গেল। শেষ পর্বে পর্ব 5 কি হবে জানতে চাইলে অবশ্যই সঙ্গে থাকুন। সিজন 1 এখানে শেষ হয়ে যাচ্ছে। সিজন 2 কি হবে? সিজন 2 যারা দেখতে চান তারা কমেন্টে গিয়ে বলেন সিজন 2 নিয়ে আসেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক পণ মাংস শেষ পর্বে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে যাক। শাইলক তাকে
টাকা ধার দিতে রাজি হলেন, কিন্তু একটি শর্তে, তিনি যদি 3 মাস সময়ের মধ্যে তার পরিশোধ ব্যর্থ হন, তাহলে তাকে একটি শাস্তি ভোগ করতে হবে। অ্যান্টনিওর শরীর থেকে যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবেন। অ্যান্টনিও স্বেচ্ছায় রাজি হলেন, কথা ভেবে যে তার জাহাজগুলো শীঘ্রই দামি পণ্যদ্রব্য নিয়ে ফিরে আসবে এবং তিনি সেগুলো বিক্রি করে সহজেই শাইলকের অর্থ ফেরত দেবেন। টাকা দেওয়ার পূর্বে শাইলক অ্যান্টনিওকে একটি চুক্তিপত্রে অঙ্গীকারপত্রে সাক্ষাৎকার করলেন। অ্যান্টনিও টাকাটা নিলেন এবং বেস্টিনিওকে দিলেন। প্রিয় দর্শক, 1 পাউন্ড মাংস পর্ব এখানে শেষ হয়ে গেল। সিজন 1 এই পর্যন্তই। সিজন 2 এর জন্য কমেন্ট করে জানাবেন, আমি সিজন 2 অবশ্যই নিয়ে আসবো। খুদা হাফেজ। সিজন 2 অবশ্যই শীঘ্রই আসবে।